ভিডিওর মূল বিষয় শুরু করার আগে প্রথমে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। জয়নব বিনতে জাহাশ এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা দুইজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই বলা। আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ছিলেন আপন দুই ভাই বোন। তারা ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই এবং বোন। অপরদিকে আব্দুল্লাহ ইবনে জাহাশ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অত্যন্ত আস্থাভাজন সাহাবী। অপরদিকে আব্দুল্লাহ ইবনে জাহাশের স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে খুজাইমা আর বোনের নাম ছিল জয়নব বিনতে জাহাশ। উম্মুল মুমিনিন জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা প্রসিদ্ধ ছিলেন উম্মুল মাসাকিন, দিন দুঃখীদের জননী নামে। খুব অল্প সময় তিনি রাসূলের স্ত্রী হিসেবে পৃথিবীতে বেঁচে ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বল্প সান্নিধ্যে জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা অর্জন করেছেন ইসলামের ইতিহাসের এক অমর অধ্যায়। সিরাতবিদ বা ইতিহাসবিদদের মতে রাসূলের সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল 2 মাস অথবা 3 মাস। এই সংক্ষিপ্ত দাম্পত্য জীবনের বিনিময়ে জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা অর্জন করেন উম্মুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের জননী উপাধি। 1400 বছর ধরে জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার নাম পৃথিবীর সর্বত্র আলোচিত হয়ে আসছে। ইসলাম যতদিন থাকবে তার নামও ততদিন উচ্চারিত হতে থাকবে ইসলাম বিশ্বাসী মানুষের হৃদয় জুড়ে। উহুদের প্রান্তর, যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে পৌত্তলিক দেবতায় বিশ্বাসী মক্কার কুরাইশ বাহিনী, অন্যদিকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মদিনার মুসলিমগণ। তাদের সেনানায়ক স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের নাকারা বেজে উঠেছে, তুমুল লড়াই চলছে ময়দান জুড়ে। একদিক থেকে এক মুসলিম বীরকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি যুদ্ধের ময়দানের এক পাশে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে দোয়া করছিলেন, হে ভূমণ্ডলের স্রষ্টা, এই যুদ্ধে আমি যেন কোনো রাগী সাহসী শত্রুর সম্মুখীন হই, আমি যেন তার হাতে শহীদ হই। সে যেন আমার ঠোঁট কান নাক কেটে নেয়। শহীদ হওয়ার পর এভাবে নাক কান ঠোঁট কাটা অবস্থায় আমি তোমার সামনে দণ্ডায়মান হব। তুমি আমাকে জিজ্ঞেস করবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কর্তৃত হয়েছে কেন? আমি তখন জবাব দেব, হে আমার মাওলা, শুধু তোমার এবং তোমার রাসূলের জন্য যুদ্ধ করতে গিয়ে। এই বীরের নাম আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জয়নব বিনতে খুজাইমার স্বামী। এই মুসলিম বীর আল্লাহর কাছে দোয়া করে প্রবল বিক্রমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে তার তলোয়ার ভেঙে 2 টুকরা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর হাতে একটি খেজুরের ডাল ধরিয়ে দিলেন। আব্দুল্লাহ সেটি নিয়ে আবার যুদ্ধে নেমে গেলেন এবং যুদ্ধ করতে করতে বীর বিক্রমে শহীদের সৌভাগ্যবান তালিকায় নাম লেখালেন। শহীদ হওয়ার পর সত্যি সত্যি কুরাইশরা তার নাক কান ঠোঁট কেটে ফেলে। এভাবে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করা হয়। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। স্বামী আব্দুল্লাহ ইবনে জাহাশের শাহাদাতের পর জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা নিঃসঙ্গ হয়ে পড়লেন। এর প্রধান কারণ জানতে গেলে আরেকটু পিছনে যেতে হবে। মুসলিম হওয়ার কারণে তিনি তার পরিবার এবং গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা নজদ অঞ্চলের সুলাইমান গোত্রের মেয়ে ছিলেন। বিবাহ সূত্রে তিনি মক্কায় চলে আসেন এবং ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে স্বামী স্ত্রী দুইজনই ইসলাম গ্রহণ করেন। কিন্তু জয়নবের পরিবার এবং গোত্র তার এই ইসলাম গ্রহণ করাকে ভালো চোখে দেখেনি। তারা তার সঙ্গে সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান বলবৎ রাখে। রাসূলের নির্দেশে জয়নব বিনতে খুজাইমা এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ মদিনায় হিজরত করেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ বদরের যুদ্ধেও অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন। অবশেষে উহুদের যুদ্ধে তিনি শাহাদাত লাভে ধন্য হন। স্বামীর শাহাদাতের পর জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা মদিনাতেই অবস্থান করতে থাকেন। তবে পরিবার এবং গোত্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে দারিদ্র্যে নিপাতিত হন। এ অবস্থায় আল্লাহ রাসূল তার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। জয়নব রাসূলের এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন। তার ইদ্যত শেষ হওয়ার পর 3য় হিজরির জিলহজ মাসের শেষ দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে অনুষ্ঠিত হয়। জয়নব বিনতে খুজাইমা এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের মোহর নির্ধারণ করা হয়েছিল 400 দিরহাম। এই বিয়ের 3টি প্রধান কারণ ছিল। প্রথমত, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূলের ফুফাতো ভাই ছিলেন এবং মক্কার বিশিষ্ট প্রভাবশালী পরিবারের সন্তান ছিলেন। ইসলামের জন্য তার আত্মত্যাগও বিশেষভাবে প্রাণিধানযোগ্য। এ কারণে শাহাদাতের পর তার স্ত্রীকে সম্মানিত করার অভিপ্রায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবকে বিয়ের প্রস্তাব পাঠান। দ্বিতীয়ত, জয়নব আগে থেকেই উম্মুল মাসাকিন নামে প্রসিদ্ধ ছিলেন। গরিব দুঃখীদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। তার কাছে কেউ কিছু চেয়ে কখনো খালি হাতে ফিরে যেত না। ইসলাম গ্রহণের পরও তার এই চারিত্রিক মহানুভবতা বজায় ছিল। স্বামীর শাহাদাতের পর জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা এক প্রকার নিঃসম্বল হয়ে পড়েন।
তার এমন চারিত্রিক উৎকর্ষ যেন বজায় থাকে এবং মুসলিমদের মাঝে এর প্রভাব ছড়িয়ে পড়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে উদ্বুদ্ধ হন। আর তৃতীয় কারণটি অবশ্য রাজনৈতিক। জয়নব বিনতে খোজাইমার পিতা সুলাইম গোত্র তখনও ইসলাম থেকে অনেক দূরে ছিল। ইসলামের সঙ্গে তারা শত্রুতা পোষণ করত। এই গোত্রের দু একজন গোপনে ইসলাম গ্রহণ করলেও পুরো গোত্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রের সঙ্গে সদ্ভাব তৈরি করার জন্য তাদের কন্যা জয়নবকে বিয়ে করেন। রাসূলের সঙ্গে জয়নব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের। মাত্র 3 মাস অথবা তার চেয়েও কম তিনি রাসূলের সান্নিধ্যে ধন্য হওয়ার সুযোগ পান। এ সময়ের কোনো ঘটনা বা তথ্য ইসলামিক হিস্টোরিতে নেই। কয়েকদিন অসুস্থ থাকার পর 3য় হিজরির রবিউল আউয়াল অথবা রবিউস সানি মাসে জয়নব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীকে বিদায় জানিয়ে আল্লাহর কাছে চলে যান। জয়নব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রথম স্ত্রী, যাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ান, তার লাশের খাটিয়া কাঁধে নিয়ে কবরগাহে যান এবং নিজ হাতে কবরে শোয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুডোরে কাটানো তার সময় ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর বিনিময়ে জয়নব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু আনহা অর্জন করেন এক মহান উপাধি, এক অবিনশ্বর নাম, উম্মুল মুমিনিন। আগত অনাগত সকল মুমিনের জননী হওয়ার সৌভাগ্য অর্জন করেন তিনি এই ক্ষুদ্র সময়ে।